যখন তোমরা নামাজ পড়তে যাবে তোমরা তোমাদের মুখটা ধোও, এটা হলো উজুর ফরজ, এবং হাতটা ধোয়ে কোনোই পর্যন্ত, আর মাথাটা মাসা করো, আর পা দুটা ধোও ওই কাবাইন মানে উঁচু হাড় পর্যন্ত। তো ওখানে যতগুলি পাহাড় ছিল সমস্ত পাহাড়কে চারিদিকে দিয়ে মধ্যখানে একটা খাল জায়গা, তার মানে অল্প হালকা বৃষ্টি হলে বালির কাবা ভেঙে যেত, আবার তাকে বানানো হতো ওই বালু দিয়ে পাথর দিয়ে উঁচা করে কাঠ দিয়ে ছোট্ট মতো একটা ঘর, এটার নাম হচ্ছে কাবা। তো ওই জায়গাটা গোড়ালির মতো উঁচু হয়েছিল, এই জন্য ওর নাম রাখা হয়েছে কাবা। আর একটা কি নাম? হারাম শরীফ, পবিত্র হারাম। শরীফ মানে পবিত্র, হারাম আবার পবিত্র হয়? বলে হ্যাঁ, হারাম পবিত্র হয়, হারাম শরীফ। তাহলে কাবা তখন বানানো হলো। কাবার ইতিহাসে আর বেশি কথা বলছি না, এই কাবা অনেকবার এক্সটেনশন করা হয়েছে, ভেঙেছে গেছে, ভেঙেছে গেছে, ভেঙেছে গেছে। শেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কাবার আবাদ করা হলো। জি, রাজমিস্ত্রি ছিলেন নবীদের ভিতরে একজন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনাকে ওখানে কাবাকে দিয়ে, তিনাকে দিয়ে কাবা আবাদ করা হলো। এই কথাটা 2 মিনিট পর বলবো। ঘরটা কার? আপনারা একবার মুখ খুলেন, ঘরটা কার? আল্লাহর। ওই যে কাগজটা দিয়ে দিয়েছে আপনাকে, ইস্তেহারটা দেন। এই যে লিখেছেন জামে মসজিদের উন্নতি কল্পে, তো এই জামে মসজিদটা কার? কার? আল্লাহ। তো বানাচ্ছে এনারা, আপনি আমি সবাই। এটা কেন? মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ওয়াল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। রসুল বলছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। আমি সিরিয়াল ওয়াইজ, যেমন বইয়ের সূচিপত্র থাকে, ধীরে ধীরে বলতে থাকবো, একটু ধৈর্য ধরে শুনবেন, মা বোনেরা শুনবেন। এই ইতিহাসগুলো আমাদের অনেক প্রয়োজন আছে। এই কাবা বানাতে গিয়ে শুধু ইব্রাহিমের কথা একা নাই, সব থেকে বড় ত্যাগ যে মেয়েটি করেছে সে হাজেরা। তো এই কাবা বানানো হলো। এই ঘরটা কার? আব্দুস সালামের। কে থাকে? আব্দুস সালাম থাকে, তার ছেলে মেয়ে বৌমা স্ত্রী নাতি পোতা বেটি জামাই থাকে। এই ঘরটা কার? আবুল কালামের। কে থাকে? আবুল কালাম থাকে। এই ঘরটা কার? আব্দুস সত্তারের। কে থাকে? আব্দুস সত্তার থাকে। পেছনে ঘরটা কার? আব্দুল হাকিমের। কে থাকে? আব্দুল হাকিম তার ছেলে পিলে বউ নিয়ে সে ঘাট ভরেছে, সেখানে ড্রেসিং টেবিল রেখেছে, সেখানে সেখানে তার আসবাবপত্র, একটা মানুষের চলাফেরার জিন্দেগিতে হাঁড়ি পতিলা গ্যাস যা দরকার সেই ঘরে সাজানো আছে। তাহলে আল্লাহর ঘরে আল্লাহর কি খাটের দরকার আছে নাকি? আল্লাহর কি একটা ড্রেসিং টেবিলের দরকার আছে নাকি? আল্লাহর কি গদির দরকার আছে, লেপ কম্বলের দরকার আছে? জি ভাই না, আল্লাহর তো ঘরেরই দরকার নাই। আর রহমান আরশুস্তাওয়া, আমার রহমান যিনি সারা বিশ্বটাকে যিনি পরিচালনা করছেন, তার পরিচালনার গদিটা কত বড় আপনার কিনা পৃথিবী, সমস্ত সৌরজগৎ এবং ভূত জগৎ সবগুলোকে মিলিয়ে যা হবে
আল্লাহ সিংহাসন তার থেকে বড়, তিনি সদা সমাসীন রয়েছেন। অতএব রবের কোনো ঘরের দরকার নাই। তাহলে পৃথিবীতে আল্লাহ কাবাকে বানালেন কেন? যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, এ আল্লাহ আপনি এটা বানালেন কেন, তো আল্লাহ উত্তরে বলছেন উজিয়ালিন্নাস, এর ভিতটা রেখেছি আমি মানুষের জন্য। ভিতটা রেখেছি আমি মানুষের জন্য, আমাদের জন্য। তো চলেন, আপনার গ্রামে যে জামে মসজিদ, ঘরটা আল্লাহর, কিন্তু কাদের জন্য? মানুষের জন্য, মানুষের জন্য। তো চলেন ওখানে গিয়ে বাস করি, ছেলে পিলে নিয়ে হাঁড়ি পটিলা গ্যাস যত যা দরকার আছে মসজিদে ঢুকে যায়। জি না, মানুষের সব থেকে বড় প্রয়োজনটা ওখানে মিটবে। একটা উদাহরণ দিই, আপনারা এই যে বামুনটোলা গ্রাম, এটা কোন পঞ্চায়েত ভাই? শাহবাজপুর, শাহবাজপুর পঞ্চায়েত। তো শাহবাজপুর পঞ্চায়েত কালিয়াচক থানা পড়ছে। তো এই দেখেন ওইখানটাও কালিয়াচক, ওইখানটাও কালিয়াচক, ওই স্টেজের পেছনটাও কালিয়াচক। তাহলে এইটাই যদি কালিয়াচক হয়, তাহলে কাপড় কিনতে লাগি, দোকান যে নাই, হাই রোডটাও যে নাই। জি, এটা বিশাল কালিয়াচকের একটা সাম্রাজ্য, কিন্তু এই সাম্রাজ্যে যেটা মেন থানার অফিস, সেটা কি কালিয়াচকের সমান না ছোট? ছোট। ওই রাস্তার ধারে একটা এরিয়াকে ঘেরে দিয়ে থানা বলা হয়েছে। সেই থানাতে বিভিন্ন সেকশন আছে, অফিস আছে, বিভিন্নভাবে লোক বাস করছে। কিন্তু আপনার কাউন্টার একটা, অভিযোগ করার, বড় ভাই মেরেছে, প্রতিবেশী চুরি করেছে, আমাকে হুমকি দিচ্ছে, আমার জানের হুমকি দিচ্ছে, আমার গরুকে জোর করে কেড়ে নিয়েছে, আমার আম গাছটা কেটে নিল। এই অভিযোগগুলো ওই থানার অফিসে কাউন্টারে করবে। যদি ওই অফিসটা না থাকতো, তাহলে অভিযোগের জায়গাটা কোথাও হতো? এটাও তো কালিয়াচক। কথাটা বুঝাতে পারলাম ভাই? আপনারা বুঝতে পেরেছেন? একবার হ্যাঁ না বলেন। সুবহানাল্লাহ। এখানকার পুরুষরা এত দুর্বল যে মুখই খুলছে না। একবার হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ বিশাল সাম্রাজ্য আমার, আর আমি হলাম তোদের মালিক রব। আমার কাছে আছে তোদের পূরণ করার সমস্ত জিনিস সব। অতএব যখন তোমার কোনো বিপদ হবে, তুমি চোখের পানিতে কাঁদবে রব্বানা বলে, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি, আল্লাহ আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে, তুমি ছাড়া আমার কেউ নাই। যদি আমার ঘরটা পৃথিবীর বুকে তোদের জন্য কাবাটা না বানাতাম, তাহলে তোদের আর অভিযোগের জায়গা খুঁজে পাওয়া মুশকিল ছিল। এর জন্যে আল্লাহ কাবার ব্যাপারে বলেছেন, এটা আমার ঘর, কিন্তু বানিয়েছি তোদের জন্যে উজিয়ালিন নাসে। শুধু তাই নয়, ওই ঘরটাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মসজিদগুলো বানানো হয়েছে। যত ভারতের মসজিদ, পশ্চিম দিকে তাদের ভিটা হবে, পশ্চিম দিকে আমরা সাজদা করব। সুদানের লোকেরা পূর্ব দিকে সাজদা করে, মদিনার লোকেরা দক্ষিণ দিকে সাজদা করে, এবং মার আপনার সামনে
শামের লোকেরা আর নাইজেরিয়ার লোকেরা উত্তর দিকে সাজদা করে। তার মানে আমি আমার অফিসটাকে এমন করে মিডিল জায়গায় বানালাম, বিশ্ববাসীরে তোরা পৃথিবীর কোন কোন থেকে তোদের গায়ে ব্রাঞ্চ অফিস করে দিলাম, জামে মসজিদ, ওয়াক্তে মসজিদ, ওখানে গিয়ে চোখের পানিতে রবের কাছে তোরা অভিযোগ করবি। এর জন্যে কাবা আমার, কিন্তু কাজে লাগবে তোদের। আপনাদের এলাকায় অনেক হাজি আছে, আমি জানি, সব হজ করতে গিয়েছে। আপনারা হজ করবেন না? এতগুলো লোক চুপ করে বসে আছে। হজ করবেন না? টাকা নাই, টাকা নাই। খালি একজন বলে দেখ রাস্তার ধারে 4 কাটা জায়গা বিক্রি আছে, এক এক কাটা 8 লাখ করে। তোর টাকা দিবার মুখকে চেপে ধরবার কাউকে বলিস না। তারাও হজ করছে না, যাদের কাছে এই পরিমাণ টাকা আছে তারাও হজ করছে না। আল্লাহ কি বলছেন? যারা হজ করে আসে, আপনাদের এলাকায় যারা হাজি হজ করে আসে ওদেরকে দেখেছেন? যারা হজ করে আসে ওদেরকে দেখেছেন? হ্যাঁ না বলে না গো, মাইকও কঠিন, তো আবার শ্রোতাও কঠিন। একটু করে মুখ খুলেন, আপনাদের মুখ খোলাতে আমার শক্তিটা বাড়বে। তো হজ করে আসে, এদের কি জুতি হচ্ছে না নাকি তখন থেকে? হ্যাঁ, এদের জুতি হচ্ছে না। তো হজ করে এসে কি করে? মাথায় টুপি লাগিয়ে, সাদা জুব্বা দিয়ে, মাথায় রুমাল দিয়ে, মনে হবে যেন ফেরেস্তা, যে চুপচাপ ঘরে বসে আছে খেজুর আর জমজমের পানি নিয়ে। আই খালি জমজম খা আর আমাকে হাজি বল না। হ্যাঁ, ধুলিয়ানের এক হাজির কাছে মাদ্রাসা থেকে গিয়েছে, কত লিখবো? বলে লিখো 200 টাকা। 200 টাকা লিখে জানাব অমুক, খালি হাজি লেখেনি, বলছে টাকা ফেরত দে। তুই আমার নামে হাজি লিখলি না কেন? টাকা ফেরত দে। দেখেন কোন ভেজাল। কিন্তু আল্লাহ বলছেন না, আমি ঘন্টা বানালাম উজিয়ালিন নাসি হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু হবে। এখানে মানুষ আসলে তার ইমানের পরিবর্তন হবে, তাকে জমজম নিতে হবে না, সে নিজেই জমজম বেনে যাবে, তার হেদায়েত হয়ে যাবে, সে আর বেঈমান থাকবে না, এবং হেদায়েতকে মাথায় করে নিয়ে বাড়ি ফিরে যাবে। আর বাড়িতে যাওয়ার পর সে আর বসবে না, চুপচাপ থাকবে না, প্রতিটি বাড়ির দরজায় দরজায় গিয়ে বলবে আমি মক্কা থেকে এসেছি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ হেদায়েতের জায়গা থেকে এসেছি। ও সুদারু তুমি সুদ ছেড়ে দাও, ও জুয়ারি তুমি জুয়া ছেড়ে দাও, ও মাতাল তুমি মদ ছেড়ে দাও, ও বেনামাজি তুমি মসজিদে এসে যাও। এই দাওয়াতের কাজে মত পর্যন্ত লেগে যাবে। মদিনাতে কোনো আমল নাই, মদিনাতে কোনো আমল নাই, হজ বা উমরার কোনো আমল মদিনাতে নাই। মদিনা এমন একটা শহর, ওখানে যদি আপনি না যান তাও হজ হয়ে যাবে, তাও উমরা হয়ে যাবে, মক্কা থেকে ফিরে এলেই হয়ে যাবে। হজ যে জায়গাগুলোতে করতে হয়, উমরা যে জায়গাতে করতে হয়, ওগুলো সব মক্কাতে আছে, মদিনাতে নাই। তারপরও হাজিদেরকে 2 দিন 5 দিন 10 দিন হলো মদিনার মাটিতে রাখে। কেন রাখে? সেখানে গেলে দেখবেন জারকুল বাকিতে 10 থেকে 12 হাজার শহীদ শুয়ে রয়েছেন। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন।
বলেছেন এই কবরগুলো জিয়ারতের জন্য মদিনা নিয়ে যাওয়া হয় না, ওদের জন্য আপনি এই ভাগজান থেকে আপনার এই বামনটোলা থেকে দোয়া করলেও হয়ে যাবে, এখান থেকে দরুদ পড়লেও রসুল পেয়ে যাবে। তবে ওখানে প্রেক্ষাপটে ফিল্ডে নিয়ে যাওয়া এই জন্যে হয় যে তুমি এটা দেখলে তোমার মেজাজটা তৈরি হবে যে আমি যতদিন বেঁচে আছি আর মেহনত বন্ধ করব না, মরতে মরতে কবরে যাব তাও করতে করতে বেনামাজির দরজায় কানবো। এই মেহনতটা শিখার জন্যে মদিনাতে নিয়ে যাওয়া হয়। সেখানে মসজিদে নববী আছে, ওটাকে কেন্দ্র করে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয়। অতএব আমার আল্লাহ বলছেন গোলাম রে তুমি মক্কা আসছো কেন, আগে নিয়তটা ঠিক করে লাও। তোমার মক্কা আসার একটাই কারণ যে আমি কাবাকে আবাদ করেছি ইব্রাহিমকে দিয়ে, নামাজ পৃথিবীতে আবাদ করেছি আমি, এই কাবার নকশাই তাদের বিশ্বে ছড়িয়ে দিয়েছি। অতএব তুমি মক্কা আসবে ঈমান নেওয়ার জন্যে হুদাল্লিল আলামিন, এবং মদিনায় যাবে মেহনত শিখার জন্যে, তারপরে তুমি দেশে ফিরে চলে যাও। আমাদের হাজিরা কি করছে, মক্কায় যেছে জমজম লিছে আর মদিনাতে হুঁড়া হুঁড়ি করে খেজুর এক মন নিয়ে লিছে, যে প্লেনে চাপার সময় 10 কেজি বেশি। কি বিপদ যে হচ্ছে, কি যে বিপদ হচ্ছে এ হাজিদেরকে নিয়ে। খুব ধ্যানের সঙ্গে শুনবেন, মক্কা কাকে বলে, মদিনা কাকে বলে। 16-17 বছর প্রায় কাছাকাছি হয়ে গেল, জোয়াশা করতে 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 মাথা বিগাড়ে গেল হাজিদের আচরণ এবং দালালদের আচরণ দেখে। ছোট্ট একটি বই, আমি বাংলাদেশি স্টেজ থেকে নামলেই বলে হুজুর আপনার বই নেই। লাইট মারছে কেন আমাকে, কি সুন্দর লাইট মেরে রেখেছে, কে গো? হ্যাঁ দেখেন তো, চোখে লাগছে না, লাইটটা কেন মারছেন, কি হলো? মনে হয় হাজিটা জীবটা হয়তো রাগ করে লিজু। তো আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমি সিরিয়াল দিয়ে মক্কা মদিনাকে বেশি বুঝাবো, এবং আজকের মসজিদটা কেন, কে বানাবে এই মসজিদটা, আল্লাহ বলেছে কাকে বানাতে বলেছে ওটা বলবো বিশেষ করে। তো বহু জায়গায় আমার বন্ধু বান্ধব যারা আমাকে ভালোবাসে, এমন কি নাম করে বলছি, এই দোমোহনার আতাউর রহমান মাদানী ভাই বলেন, আপনি একটা হাদিস লেখেন তো, একটা কাগজে বিলি করেন, লিখতে শিখেন। এত বলছেন কিন্তু লিখতে পারছেন না কেন? কিন্তু আমি লিখতে পারি না, হয় না, ভাষা খুঁজে পাই না। কষ্ট করে একটা বই লিখেছি, মক্কা মদিনার সফর, মাত্র 20 টাকা দাম। তো এটা আমি অ্যাডভার্টাইজ করছি না, কেন? ওই বইটাতেই আয়াতগুলো সব পেয়ে যাবেন, ওই বইটাতে। চলেন, আমি বইয়ের জন্য বলছি না, মন যাবে নেবেন, না মন যাবে না নেবেন, কিন্তু আমি একটু আগেই যেতে চাইছি। তাহলে দুই জায়গাতে দুটো জিনিস পেলাম, মক্কায় পেলাম হেদায়াত আর মদিনায় পেলাম মেহনত। এবং আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমার ঘরটা আবাদ করার চিন্তা নিয়েছি তোমাকে নিয়ে, তুমি আগে যাও না, তুমি আগে যাও না। আল্লাহ, ও মা আমার, বোন আমার, বেটি আমার, যতগুলো মহিলা আছেন একবার কানটা করে শোনেন,
বেটা ছেলের কাজ বেটা ছেলে করবে, মেয়ে ছেলের কাজ মেয়ে ছেলে করবে। কিন্তু আমার রব তার বাড়ি বানানোর যখন প্ল্যানটা নিয়ে নিলেন, চিন্তা ভাবনা নিয়ে নিলেন, ওটাকে মজবুত করে বানাতে হবে। বিশ্ব মানবকে সেখানে আমি হাজির করব, তাদেরকে আমি দাওয়াত দিয়ে দিব, যে ইচ্ছা সে ওখানে পৌঁছে যাবে। এই রকম যখন আল্লাহ চিন্তাটা নিলেন, তখন আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি তোমার কোলের সন্তান ইসমাইল আর ইসমাইলের মা হাজেরা আলাইহিস সালামকে আমার ওই বালুর ভাঙা স্তূপ কাবার পাশে রেখে আসু। শিয়াল ডাকাচ্ছে না মানুষ? মানুষ মেয়ে ছেলের কণ্ঠ এত জোর, সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করুন। কার ঘরে যে বাড়ি হলি বটে, ও ভাইকে যদি পেতাম তো জিলাপি হয়ে যায়। ও খুব কষ্টতে আছে, এত চিল্লে কথা বলছে, মানে যে ওকে নিয়ে সংসার করছে তার যে কি অবস্থা হচ্ছে। কুশরের রস বের করা করে তার রস বের করছে। আল্লাহ মাফ করুন। তো যাও তুমি ইব্রাহিম হাজেরাকে ওখানে দিয়ে এসো, ধ্যান দেন আমার সঙ্গে কথাতে। হাজেরাটা আবার বড় ফ্যামিলির মেয়ে ছিলেন। পৃথিবীতে মহিলা কোনো নবী নাই, পৃথিবীতে মহিলা কোনো নবী নাই, পৃথিবীতে একটাও নবী মহিলাদের ভিতরে হয়নি, আল্লাহ বানাননি তাদেরকে, আল্লাহ মহিলাদেরকে নবী বানাননি। তবে চারটা মেয়ে এত কৃতিত্ব দেখিয়েছিলেন আল্লাহকে, চারটা মেয়ে এত মজবুত ছিলেন আল্লাহর কাছে, তাদের ইমানের স্তরটা এত তরঙ্গ তুলে দিয়েছিলেন আল্লাহর কাছে, যে আমার আল্লাহ চারটা মেয়েকে নবুয়তি টাইটেল দিয়ে সম্মানী করে দিয়েছেন। সেই চারটা মেয়ে কে? একটা হলো হাওয়া আলাইহিস সালাম, দুইটা হলো আসিয়া আলাইহিস সালাম, 3 নম্বর হলো মারিয়াম আলাইহিস সালাম, আর 4 নম্বর হলো হাজেরা আলাইহিস সালাম। স্তন্যপায়ী সন্তান, বিস্কিট খেতে জানে না, রুটি খেতে জানে না, দুধ পান করা কোলের সন্তানকে কোলে নিল, ঘোড়ার পিঠে উঠে গেল। হযরত ইব্রাহিম ওই মিশরের মাটি ছেড়ে দিয়ে কাবার দিকে আগাতে শুরু করলেন। আল্লাহ নিশানা দিয়ে দিলেন, বিবাক্কাতাম মুবারাকা, তুমি মক্কা মুকাররমায় চলে যাও। সেটা তখন জনহীন প্রান্তর, একটা পাখি নাই, একটা আপনার ছোট কীট পতঙ্গ নাই, চারিদিকে ধুধু 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 মরুভূমি আর বড় বড় পাহাড় উঠছে নামছে উঠছে নামছে। সেই হাজার পাহাড়ের ভিতরে সামান্য একটা জায়গা, আপনাদের এই জালসার জায়গাটা সমান কি এর ডবল হবে, কি এর থেকে আর একটু হবে, তার বেশি হবে না। ইব্রাহিমের জামানায় এখন পাহাড়গুলোকে ভেঙে বেশ বড় জায়গা করে নিয়েছে। ওই রকম জায়গাতে চারিদিকে একটা তিন দানা সবুজ ঘাসের দুটা পাতা নাই, রুষ্ট পাহাড় রু 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 করছে, আর মরুভূমির বালুগুলো মরিচিকা ভাসছে। ওই জায়গাতে সন্তানকে আর প্রেমিকা বিবিকে রেখে আসতে হচ্ছে। হুকুম কার? না আল্লাহ। মা বোন, বিবেকের দরজাটা একবার খুলবো না? যে আল্লাহ মহিলাকে দিয়ে এই ঘরের কাজ নিচ্ছে কেন? বিবেকের দরজাটা কি একবার খুলবে না? চাপাই থাকবে প্রেসার কুকারের মতো? খুললে আমার মনে হয় হেদায়েতের অনেক কিছু রাস্তা খুঁজে পাওয়া যাবে। সেখানে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিল। আল্লাহ বলছে রেখে চলে আসবি। ইতিহাসবিদরা বলছে
2-3 দিনের শুকনো খাবার, ভিজে খাবার তো টিকবে না, শুকনো জও রুটি হোক ভাজা ভুজি হোক, 2-3 দিনের খাবার, একটু পানি মশকে বা একটা মাটির হাঁড়িতে ভাঁড়ে এইটুকু নিয়ে ওদেরকে নামিয়ে দিল। ইব্রাহিম চলে আসছে, যেদিকে তাকাবে 20-50 কিলোমিটার লয়, 200-100-200 কিলোমিটার কোনো ঘর বাড়ি না, ফাঁকা আছে বস্তি পাহাড়ের ধারে, হয়তো এরকম বিশ্বাসজনক যে এলাকায় আছি তা নয়। হাজেরা বলছে, ইব্রাহিম বিষয়টা বুঝতে পারলাম না, দুইটি কথা তো সিরে এসেছে। কেউ বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর হুকুম, কোন ঐতিহাসিকবিদ বলছেন ইব্রাহিম এটাও বলতে পারেনি, তার মুখটা থর করে কাঁপছিল, শুধু এতটুকু ইশারা করেছিল আসমানের দিকে। হাজেরা সঙ্গে সঙ্গে বললেন, ও ইব্রাহিম, আমার রব 20 কোটি কোটি মেয়ের ভিতরে আমাকে পছন্দ করে নিয়েছেন তার বান্দি হিসেবে, তবে নিশ্চয়ই তিনি তার ব্যবস্থা করেছেন বলে নিয়েছেন, আপনি নিশ্চিন্তে চলে যান। ইব্রাহিম ঘোড়াতে উঠল, পাহাড়ের প্রাতদেশে উঠছে, একবার তাকাচ্ছে আবার উঠছে, আবার তাকাচ্ছে আবার উঠছে, স্ত্রী পুত্রকে দেখছে আবার উঠছে, উঠতে উঠতে পাহাড়ে চড়াই উঠে গেল, এবার ঢালে নামবে, যেই নামতে শুরু করেছে আর একবার দেখে নিল, খানিকটা যেই নেমে গেল আর দেখা যায় না, আড়াল হয়ে গেল। যখনই আড়াল হয়ে গেল, ইব্রাহিমের হাত থেকে লাগামটা ছাড়া গেল, লাগাম পড়ে গেল, হাত দুটি আসমানে উঠে গেল। রব্বানা, মাবুদ রে, যেখানে ওই মা বেটাকে দুই প্রাণীকে রেখে এলাম, জায়গাটা জনহীন প্রান্তর, কেউ নাই, একটা ছোট্ট শিশু আর একজন মহিলা, সে তো পুরুষ নয়, ও আমার রব ওই জায়গাটা জনসমুদ্রের জন্য কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। দ্বিতীয় দোয়া করলেন, হে আমার রব, তাদের কাছে মুষ্টিমে 1-2 দিনের খাবার রেখে এসেছি, তার থেকে বেশি খাবার তো নাই, ও আমার মাবুদ, পৃথিবীর বিশ্বের সারা দামি খাবারগুলো তাদের কাছে পৌঁছে দাও। 3 নম্বর দোয়া করলেন, হে আমার রব, আমার বংশের বাতি একটা ইসমাইল মারা গেলে আমার ইব্রাহিমের পরিচয় পৃথিবীতে থাকবে না, অতএব আমার ইসমাইলের পরিচয়টা পৃথিবীর বুকে রেখে দেন। 3খানাই দোয়া কবুল হয়ে গেছে, 3খানা দোয়া কবুল হয়ে গেছে। কেউ ছিল না, আজকে সেখানে সব সময় লোক আছে না নাই, বলেন আছে না নাই? হ্যাঁ, সব সময়। হজের সময় রাত 1:30টায় গিয়েছি, আর হাজিরা আসোয়াদে চুমো দেবো, ফাঁকা পাবো, এখন সব হাজিরা ঘুমিয়ে গিয়েছে। রাত যখন 1:30টা তখন হাজিরা আসোয়াদে পাথরে চুম দিতে গেছি হজের সময়, তো দেখছি দিনের থেকে ডেরা ভিড়। তো একটা পুলিশকে শুধেছি, এত ভিড় কেন? তো বলছি তুমি এলে কেন? ফের আমাকে বলছি তুমি এলে কেন? বলে পাথরে চুমা দিতে, ওই ধান্দাতে সবাই আছে, যত রাত তত ভিড়, সমান ভিড় লেগে আছে। আল্লাহ কবুল করে নিয়েছে। প্রথম দোয়া কবুল হয়ে গেল, জনহীন জনসমুদ্র হয়ে গেল কিয়ামত পর্যন্ত। দ্বিতীয় দোয়া, পৃথিবীর যত দামি খাবার মক্কাতে পাবেন, ওর থেকে দামি খাবার আর পৃথিবীর কোথাও পাবেন না। চ্যালেঞ্জ, আপনার এই গাছটাতে যদি আশ্চর্য একটা আম তৈরি হয়, ওটা আগে মক্কায় পৌঁছাবে, এটা আল্লাহর ফায়সালা। ইব্রাহিম দোয়া করে গেছে, দামি দামি ফল। এখানে আপেল কি খাবেন? এখানে আপেল খেতে গেলে সাবধান না হলেও চলবে, আর ওখানে আপেল খেতে গেলে সাবধান হতো, চাপ মেরে দেবেন তো গড় গড় করে দাড়ি ভিজে নিচে পড়বে, সেই মালটা ওখানে পৌঁছে যায়। আচ্ছা, আমার এই টেবিলে
আপেল আছে, আঙ্গুর আছে, বিরিয়ানি আছে, মাছ মাংস আছে, মুরগির মাংস আছে, খাসির মাংস আছে। আপনারা এতগুলো লোক দেখছেন, কেউ চাবেন? দেন, চাবেন? লোভ তো আছে মানুষের, একটা থাকবেই, লালসা লাগবে, কিন্তু চাইতে পারবেন মুখ ফুটে? আরে কথা বলে না। আমার গাড়িতে আপেল আছে, চাইতে পারবেন? মানুষ একটা দেন। কিন্তু যদি বলি গাড়িতে এক বোতল জমজম আছে, সবাই পেছনে লাইন লাগাবে, কেউ লজ্জা করবে না, করবে? বলছে একটু দেন না, বলছে এটা দেন স্যার, এটা দেন। ভাত মুড়ি চাইবে না। কি লোভনীয় খাবার মক্কার মধ্যে আল্লাহ রেখেছেন, সারা বিশ্ব ভিখারির মতো চাই না? যদি বলে দিই যে এই বোতলের পানিটা জমজম, তা ওইখান থেকে একজন বলবে আর খেন না, বাকিটা রাখেন, আমি কলের পানি এনে দিচ্ছি। হ্যাঁ, তো লোভনীয় খাবার। দ্বিতীয় দোয়া কবুল হয়ে গেল। নাম্বার 3, ইসমাইলের নামটা আল্লাহ তুমি রেখে দাও। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসমাইলের বংশ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিলেন। ওই ইব্রাহিম কত বড় কাজ করেছেন বন্ধুরে। আমার আল্লাহ বলছেন ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিমা। জি, ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিমা। আপনাদের জামে মসজিদটা কোথা আছে? এটাই? মাশাআল্লাহ, মসজিদের পাশেই রয়েছি, মনটা ভরে গেল। মসজিদকে ভালোবাসলে রহমতের ছায়াতে কিয়ামতের মাঠে জায়গা পাবে। আচ্ছা, এখন একটা কথা জিজ্ঞেস করব, আপনারা উত্তর দেবেন। আমি নূর মোহাম্মদ বলছি, গোটা মসজিদটাকে ভেঙে উড়িয়ে দেবো, উড়িয়ে দিয়ে যতটা জায়গা আছে ও 3 গুণ জায়গা এখানটা কিনবো, যত কোটি টাকা লাগে। কেনার পর আপনারা যেমন করে বলবেন ওই রকম নকশাতে মসজিদ হবে, যত কোটি টাকা লাগে আমি একাই দিব। কিন্তু শর্ত হচ্ছে ওই যে মিম্বারে যেখানে খুতবা দেয় ইমাম, নামাজ পড়ায় মেহরাব, ওর পাশের জায়গাটা 10 হাত বাই 10 হাত স্টেজের সমান বা স্টেজের হাফ আমার নিজস্ব ব্যক্তিগত থাকবে। মানবেন? এতগুলো লোক বলেন মানবেন? ওখানে আমি পানের ঢপ করবো আর কি, ওটা আমার থাকবে, বাকি আপনারা যা করবেন করেন। পৃথিবীর কোনো মুসলমান মেনে নেবে না যে আল্লাহর ঘরের মুসল্লার মাঝে কোনো ব্যক্তিগত কারো জায়গা থাকবে। তবে শুনেলেন এই মসজিদে কতগুলো ক্যাপাসিটি আছে, একসঙ্গে নামাজ পড়বে কতগুলো, 500, 1000, 2000। আমাদের যত বড় বড় সুজাপুরে মসজিদ আছে 1000, 1500, 2000। কিন্তু মদিনার মসজিদে 30 লাখ পর্যন্ত নামাজ পড়তে পারবে। কেউ বলেছে ভিতরে 10 লাখ, বাইরে চত্বরে 20 লাখ, 30 লাখ, এতটা ক্যাপাসিটি আছে। আর কাবা শরীফে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান, কাবা শরীফে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান, ওইটাতে গোল করে নামাজ হয়। নামাজ হতে হতে ওই গোল দাগটা কত দূর গেছে, রোডের ওপরে দাগ মেরে দিয়েছে, দোকানের গা ধরে দাগ দিয়ে দিয়েছে। যতটা চত্বর আছে বর্তমানে ইঞ্জিনিয়াররা বলছে একসঙ্গে 1.5 কোটি লোক নামাজ পড়তে পারবে। কত বললাম? 1.5 কোটি। ভেজালটা কোথা? এইটা হলো কাবা শেষ, এইটা হলো কাবা শেষ, কাবার পূর্ব দিক। এখানে হলো কাবার দরজা, এই জায়গায় হলো হাজরে আসওয়াদ পূর্ব দক্ষিণ কোণে। আর যখনই হাজরে আসওয়াদ আর কাবার দরজা এই পাশের জায়গাটা, যতটা কাবা অতটা জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। ওটা ইব্রাহিমের ব্যক্তিগত জায়গা। কে দিয়েছেন, কে দিয়েছেন, কে দিয়েছেন?
মসজিদের ভিতরে জায়গাটাকে দিয়েছেন আল্লাহ, দিয়েছেন আল্লাহ, দিয়েছেন আল্লাহ, দিয়েছেন। রেস্টি কোথা হয়েছে, ওই রেস্টিটা কি কাটা যাবে না? বলে না, ওই রেস্টিটা কাটা যাবে না এই জন্য যেটার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল আছে, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। পৃথিবীর কেউ কাটতে পারবে না। তাহলে মসজিদের ভিতরে একটা লোক ব্যক্তিগত জায়গা পেল। কেন পেল? মসজিদের ভিতরে একটা লোক ব্যক্তিগত জায়গা পেল, কেন পেল? বেটা ছেলেরা নিজের নিজের বিবেকে ধাক্কা মারেন, যদি বিবেক না খুলে তো নিজের হাতে করে কিল নিজের মাথায় মারেন যে ওখানে ও ব্যক্তিগত জায়গা কেন পেল। অথচ কোরআনে কোটেশন মেরে দিয়েছে পৃথিবীর কোনো হাকিমের ক্ষমতা নাই যে ওই দাগ নম্বরটা চেঞ্জ করে আর কারোর নামে করে দিই। আল্লাহ মেরে দিয়েছে কোটেশন ওটা ইব্রাহিমের। একটা উদাহরণ শুনেন, আমার পকেটে একটা দামি মোবাইল আছে, কেউ যদি সরাসরি পকেটে হাত ভরে দেয়, ও কি ওটা আসতে বলবেন? জোরে বলেন কি? চোর। চোর ভালো মানুষ? কে বললে খারাপ? কতজনে চিল্লাই চোর হতে পারি, বংশ ভালো। চোরের মায়ের গলা বড়। তো চোর কত নোংরা জিনিস, কিন্তু একটা জিনিস চুরি করলে ওকে চোর বলা হয় না। যত চুরি করবেন তত আপনার সমাজে ভালো নাম হবে। সেটা কি বলেন তো? দিল। দিল, হৃদয়, প্রেম দিয়ে দিল চুরি করেলেন। আপনি আমাকে এত ভালোবাসছেন, আমার দিলটা আপনি কেড়ে নিয়েছেন। তো প্রেমিক যদি কেউ হতে পারে তাকে চোর বলা, দিল চুরি করলে তাকে কি বলা হয়? প্রেমিক। দিল চুরি করলে কি বলা হয়? প্রেমিক বা প্রেমিকা। তো যখনই কারো দিল চুরি করে নেবেন আপনি এইখানটা, তখন আমার পকেট থেকে মোবাইলটা অটোমেটিক আপনার হাতে চলে যাবে, আর চোর কেউ বলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিলটাকে কত আপন বানিয়েছিলেন। আল্লাহ নিজের ঘরের ভিতরে ইব্রাহিমকে জায়গা দিয়ে দিলেন। হাজিরা দেখেছেন পায়ের চিহ্নগুলো এখন আছে, ইব্রাহিমের পায়ের চিহ্ন, একটা পায়ের দাগ এখনো রেখে দেওয়া হয়েছে সেই কাবার চত্বরে। তাহলে তার সে আল্লাহর কত বড় প্রেমিক ছিলেন। এবার চলেন মা আমার বোন আমার, খাবার তো 3 দিনের শেষ, আর বর্তমানে সায়েন্সের যুগে কিলোমিটার মাপ করে দিয়েছে। ইব্রাহিমের বাড়ি থেকে হাজেরা ছিল 750 কিলোমিটার দূরে, শিলিগুড়ি থেকেও কলকাতা আরো বেশি দূরে। এত দূরে গিয়ে রেখে এসেছে, খাবার তো শেষ হয়ে গেছে, মহিলার পানি খাস, খাবার শেষ, আস্তে আস্তে শরীর শুকাচ্ছে। মেয়েদের শরীর শুকালে স্তনও শুকিয়ে যাবে। শিশু ইসমাইলও পানি দুধ পাচ্ছে না। এবার শিশু ইসমাইলের কান্না শুরু করেছে। কিন্তু হাজেরা কত দীর্ঘ, হাজেরা কত আপনার কিনা দীর্ঘ সম্বলিত মেয়ে ছিলেন, কত অটল মেয়ে ছিলেন, ইমানের কত আপার লেভেলের পৌঁছেছিলেন। উনি নিয়ত করেছেন ওই কাবার মালিক আমাকে ডেকে নিয়েছে, মরবো তো ওরই কাছে মরবো, বাঁচবো তো ওই বাঁচাবে। এবার খোদার যন্ত্রণা সহ্য হচ্ছে না। 2টা পাহাড়, একটার নাম হলো সাফা আর একটার নাম হলো মারওয়া। হযরতে হাজেরা আলাইহিস সালাম একটা পাথরের ছায়াতে ইসমাইলকে শুইয়ে দিলেন। শিশু ইসমাইল কাঁদছে, পা ঠুকছে। ছোট বাচ্চা কাঁদলে পা গুলো এরকম ঠুকবে, পা ঠুকছে, কাঁদছে। হাজেরা প্রথমে গিয়ে সাফাতে উঠলেন। পাহাড়ে ওঠার পর বলছেন, কে আছো গো? আল্লাহর কোন গোলাম।
আমাকে কিছু খাবারের ব্যবস্থা পানীয় দাও। এই বলে সে পাহাড়ের নিচে নামলো। আর যখন পাহাড়ের নিচে নেমে এই পাহাড়ে উঠতে গেছে, ওটা এতটা পরিমাণে খাল ছিল যে বাচ্চাটা দেখতে পেয়েছিল না। ওই ক্ষুধার্ত অবস্থায় ওই জায়গায় উনি ধরেছেন। আর ধরার পর মারোয়া পাহাড়ে উঠেছে। এবার হলো সাফা মারোয়া, মারোয়া সাফা, সাফা মারোয়া, মারোয়া সাফা। এই করতে 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 7 চক্কর যখন হয়ে মারোয়া পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছেন, আর ছেলেকে দূরে থেকে দেখছেন আর বলছে, মাবুদ তুমি আমাদের ব্যবস্থা নাও। ইসমাইল পা টুকে যেখানে কাঁদছে, ইসমাইলের পায়ের কাছে একটা নওজোয়ান, একটা যুবক, সুন্দর সুশ্রী চেহারা, এটা অন্য কেউ নয়, ইনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। নিজের পায়ের গোড়ালিটা জোর করে মেরে দিলেন ইসমাইলের পায়ের কাছে। আর যখনই জোর করে মেরে দিলেন, ফিনকি ধরে পানি উঠতে শুরু করলো। আল্লাহর কাবাকারি খুলে গেল, আসমানের দরজা খুলে গেল, আল্লাহর গোডাউনের তালা খুলে গেল। হাজেরা ধরে আসলো, বালু দিয়ে পাথর দিয়ে বললেন জম জম জম, যা দিয়ে বললেন। হাজেরা আরবি জানতেন না, তিনি ইব্রানি ভাষার মেয়ে ছিলেন। হাজেরা আরবি জানতেন না, তিনি ইব্রানি ভাষার মেয়ে ছিলেন। ওটা যদি আরবি তো হতো যে জম জম হতো, জিম দিয়ে হতো, তা উনি যা দিয়ে বলেছেন। আজও জমজমে যা দিয়ে লিখা আছে, ঝক্করকে কেউ চিন্তা করেনি। পানি জমে গেল, সে পানি এত মধুর পানি। ওই জমজমের পানিতে 3টি গুণ আছে। 1 নম্বরে পিয়াস নিবারণ হয়, ও সব পানিতে, আপনার আমার কলের পানিতেও পিয়াস নিবারণ হয়। 2 নম্বরে অত্যন্ত যদি ভোগ লাগে, দুনিয়ার আপনার পানি আমার পানি খেলে পেটে ব্যথা করবে, কিন্তু জমজম যদি পেট ভরে খান ব্যথা করবে না, ও ভোগও নিবারণ করে। 3 নম্বরে বিশ্বনবী বলেছেন, দোয়া পড়ে যদি কেউ নিয়ত করে খেতে পারে তো শরীরের রোগ পর্যন্ত ভালো হয়ে যাবে। আপনার ঈমান যেমন শেফা তেমন।